হ্যালো স্টুডেন্ট, আমরা অলরেডি সিম্পলিফিকেশনের 1 ক্লাস কমপ্লিট করে ফেলেছি। আজ আমরা সিম্পলিফিকেশনের 2 ক্লাস সিম্পলিফিকেশন 2 করব। সিম্পলিফিকেশন 1 এর ভিডিওটা অনেকটা বড় ছিল, তোমরা সম্ভবত লাস্ট অবধি দেখেছো। যারা লাস্ট অবধি দেখোনি তারা কিন্তু লাস্ট অবধি দেখবে। আমরা নতুন দু একটা ট্রিক্স বলেছি, যারা আমার কাছে আগে ক্লাস করতে ওই ট্রিক্সটা বলা হয়নি, কিন্তু ভিডিওতে বলেছি, তোমরা কিন্তু দেখে নেবে। তো সিম্পলিফিকেশন 2 এখানেও আমরা অনেক শর্টকাট দেখব, একটা টাইপ দেখব, এই টাইপের শর্টকাটগুলো দেখব। সমস্ত অঙ্ক এক্সামে এসেছে, দেখো এই অঙ্কগুলো কিভাবে আমরা করব। তো এখানে রয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, এর ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এর ভ্যালু আমরা কিভাবে ফাইন্ড আউট করব? তো আমরা প্রথমেই এটাকে এলসিএম করতে চাই, কিন্তু এলসিএমটা একটু জাম করে করতে চাই। যদি এর এলসিএম করি, এর এলসিএমটা কত হচ্ছে বলো? 2 এলসিএম করলাম, তাহলে এখানে একটু জাম করতে চাই, তাহলে এখানে কত হবে? 2 - 1, 2 - 1 মিন্স কত হবে? 1 ইনটু, এখানে যদি এলসিএম করি, এলসিএম কত হচ্ছে বলো? 3। এলসিএম 3 হলে এখানে কি হচ্ছে? 3 - 1, 3 - 1 মিন্স বলো 2। তারপরে এখানটাই দেখো তুমি কত এলসিএম? 4। এবার এখানে 4 - 1, 4 - 1 দ্যাট ইজ কত বলো? 3 ইনটু ডট ডট, এরপরে যেটা ছিল সেগুলো আমরা লিখলাম না। এখানে যদি এলসিএম করি, এলসিএমটা কি হচ্ছে? 10, আর উপরে কত হচ্ছে? 10 - 1, 10 - 1 মিন্স 9 হচ্ছে। তাহলে আমরা এলসিএমটা কমপ্লিট করলাম, একটু জাম্প করলাম। তোমাকে এবার দেখে নিতে হবে ডেটাগুলো কেমন রয়েছে। না, ডেটাগুলো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার রয়েছে, উপরে ছোট নিচে বড়। ডেটাগুলো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, উপরে ছোট নিচে বড়। কিরকম দেখে নাও, 1 2 2 3 3 4, তারপর এটা তাহলে কি হবে? 3 4, তারপর এটা 4 5 5 6 6 7 7 8 8 9 8 9, এই 9 আর এই 9 কি হবে? তাহলে কাটবে। এবার এর পরেরটা তুমি কি বলেছিলে? 3 4, তারপর এটা বলেছিলে 4 5 4 5, এই 4 আর এই 4 তাহলে কি হবে? কাটবে। তাহলে এই 4 এই 4 আমরা কাটলাম। একই রকম ভাবে তাহলে এই 3 কাটবে, এই 2 কাটবে। তাহলে তুই দেখতে পাচ্ছ উপরে শুধুমাত্র 1 আছে, তাহলে উপরে 1, নিচে শুধুমাত্র 10 আছে, দ্যাট ইজ আনসার 1 বাই কত? 10। সবাই বুঝতে পারলে? এই অঙ্কটা আমরা কমপ্লিট করলাম, কিন্তু এই অঙ্কটা আমরা এইভাবে করব না। এই অঙ্কটা আমরা উইদাউট খাতা পেনে করতে পারি। উইদাউট খাতা পেনে এই অঙ্কটা আমরা করতে পারি, আমরা সেটাই করব। তো ট্রিক্সটা কি? সেই ট্রিক্সটা ইউজ করতে গেলে তোমাকে আগে জানতে হবে যে অঙ্কের টাইপটা কি। টাইপটা কি? টাইপ হচ্ছে এটাই, যদি মাইনাস থাকে, দেখো সবগুলো মাইনাস রয়েছে, আর কি 1 থেকে মাইনাস থাকে, সবগুলো মাইনাস। ক থেকে মাইনাস? 1 থেকে মাইনাস। আর কি এখানে যদি 2 দিয়ে স্টার্ট হয়, যদি 2 দিয়ে স্টার্ট হয়, 2 এর পরে 3 3 এর পরে 4 4 এর পরে 5, এইভাবে 10 পর্যন্ত রয়েছে, যদি এইভাবে থাকে তাহলে এর একটা ট্রিক্স আছে। তাহলে তুমি, তোমার কোশ্চেন হতে পারে যে যদি এইভাবে না থাকে তাহলে কি হবে? যদি এইভাবে না থাকে তাহলে এই মেথড করতে হবে, যে মেথড দেখালাম। আর যদি তোমার এটাই থাকে তাহলে এটা 2 দিয়ে শুরু হয়, তাহলে কি হবে? একটা ট্রিক্স ইউজ করব। আর যদি 2 না থেকে 3 থাকতো তাহলে তোমাকে এইভাবে করতে হতো। তাহলে আমাদের যেটা ট্রিক্স সেটা কি? সবগুলো মাইনাস, ক থেকে মাইনাস 1 থেকে, আর এখানে যদি 2 থেকে শুরু হয়, ডেটাগুলো যদি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার হয়, তাহলে আনসার হয় এই অঙ্কটার। মাইন্ড ইট, এর শর্ট মেথড হচ্ছে এখানটায় যা থাকবে সেটাই আনসার। এখানটায় যা থাকবে সেটাই আনসার। এখানে কত আছে? 1/10, দ্যাট ইজ আনসার কত হবে? 1/10। অলওয়েজ এই টাইপের অঙ্কের মেথড হচ্ছে এটাই, লাস্টে যা থাকবে সেটাই আনসার। গট ইট? তাহলে সেম মেথড ধরে যদি আমরা করি, তাহলে এই অঙ্কটার আনসার আমরা কোন মেথডে করব? দেখে নাও সবাই, সবগুলো মাইনাস রয়েছে। কত থেকে মাইনাস রয়েছে? 1 থেকে মাইনাস রয়েছে। তাহলে 1 থেকে মাইনাস রয়েছে,
সবগুলোই মাইনাস রয়েছে, 2 থেকে স্টার্ট হয়েছে, তাহলে এই অঙ্কটারও আনসার কি হবে? লাস্ট ডেটা কত? 1/100, দ্যাট ইজ এর আনসার কত ধরবো আমরা? 1/100। এরপর এই অঙ্কটা কি রয়েছে? সবগুলোই মাইনাস রয়েছে। কত থেকে মাইনাস রয়েছে? 1 থেকে মাইনাস রয়েছে। স্টার্ট হয়েছে কি দিয়ে? 2 দিয়ে। সবগুলো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার রয়েছে। তাহলে এই অঙ্কটার আনসার এই অঙ্কটার আনসার কি হবে? এটা 1 - 1/3, তারপর এটা কি হবে? 1 - 1/4 লিখিনি। এটা 1 - 1/m, তাহলে এর আগেরটা কি ছিল? 1 - 1/m-1 ছিল, লেখা হয়নি, দরকার নেই। কিন্তু আমরা লজিক শিখেছিলাম কি সবগুলো যদি মাইনাস হয়, 1 থেকে মাইনাস হয়, 2 থেকে স্টার্ট হয়, আনসার কি হবে? লাস্ট ডেটা কি ছিল? 1/m, মানে এই অঙ্কটার আনসার কত? 1/m। এই অঙ্কটা কিন্তু ডলবিসিএস প্রিলিমস এসেছিল, প্রত্যেকটা অঙ্ক এক্সামে এসেছে। সবাই নিশ্চয়ই এই 3টা অঙ্ক বুঝলে, এই ট্রিক্সটা সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। এই ট্রিক্স দিয়ে আমরা আরো অঙ্ক করব। এটা নেগেটিভ ছিল, আমরা পজিটিভ ট্রিক্সে আরো কিছু অঙ্ক করতে পারি। দেখো সবাই দেখবে সবাই, নেক্সট 3টে প্রবলেম আমরা আবার করব। আগের 3টে অঙ্কতে আমরা কি পেয়েছিলাম না, আগের 3টে অঙ্কতে আমরা নেগেটিভ ডেটা পেয়েছিলাম। এখানে যে 3টে ডেটা রয়েছে সবগুলোই, 3টে প্রবলেম রয়েছে সবগুলোতে পজিটিভ রয়েছে। এগুলো কিভাবে করব? তো যদি আমরা এটা প্রথমে ডেসিডি মেথড দেখে নিই, আগের অঙ্কটার মতো 1 নাম্বারের মতো, দেখো তাহলে কি হবে। এখানে যদি এলসিএম করি, এলসিএম 2 হচ্ছে, তুমি একটু জাম করার চেষ্টা করবে, তাহলে এটা 2 + 1 কত হচ্ছে বলো? 3। এখানটায় এলসিএম কত হচ্ছে বলো? 3। তাহলে 3 + 1 মানে হচ্ছে 4 ইনটু, এখানে যদি তুমি এলসিএম করো, এলসিএম করলে কি হচ্ছে না, এলসিএম 4 হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে? 4 + 1 মানে কত বলো? 5। এরপরে আরো ডেটা রয়েছে, আমরা লিখে নিই। ইনটু, এখানে এলসিএম কত হচ্ছে? 10। আচ্ছা, এখানে তাহলে কত হচ্ছে? 10 + 1 মানে কত বলো? 11 হচ্ছে। ব্যাস, এখানে তুমি দেখো ডেটাগুলো কি রয়েছে। আগের অঙ্কটায় যেমন ডেটাগুলো কি ছিল না, আগের অঙ্কটায় ডেটাগুলো ছিল কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, কিন্তু উপরে ছোট নিচে বড়। এখানেও কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার রয়েছে, কিন্তু উপরে বড় নিচে ছোট। কিরকম? 3 2 3 2 বা 2 3 3 4 4 5, নিচে ছোট উপরে বড়। 2 3 3 4 4 5, তারপর এটা 5 6 6 7 7 8 8 9 9 10। এই যে 9 নিচে বললে, উপরে 10 বললে, এই 10 আর এই 10 কি হবে? কাটবে। তাহলে এর পরেরটা তুমি কি বলেছিলে না, 4 5, এখানে বলেছিলে 5 6 5 6, তাহলে এই 5 আর এই 5 কি হবে? কাটবে। এই 4 কাটবে, এই 3 কাটবে। ব্যাস, সবকিছু কেটে গেল। আর কি রয়েছে না, আর রয়েছে উপরে হচ্ছে 11, উপরে রয়েছে শুধু 11, নিচে রয়েছে শুধুমাত্র কি বলো? 2। দ্যাট ইজ এই অঙ্কটার আনসার হচ্ছে 11/2। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে অঙ্কটা? ঠিক আছে সবার? এবার দেখো, এই অঙ্কটা আমরা কি এত বড় করেই করব? না, কখনোই নয়। এটাও আমরা খাতা কলম ছাড়াই করতে পারি। কিভাবে? দেখে নাও, আগের অঙ্কটায় কি ছিল, এখানে কি রয়েছে? এখানে সবগুলোই পজিটিভ। কার সাথে? একের সাথে সবগুলোই যোগ হয়ে রয়েছে। আর এখানে দেখো 2 থেকে স্টার্ট হয়েছে, 2 3 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, এইভাবে 10 পর্যন্ত। তাহলে তোমার কোশ্চেন হতে পারে যদি 2 থেকে না হতো, তাহলে তোমার এই মেথড। আর যদি তোমার 2 থেকে শুরু হয় আর প্লাস হয়, সবগুলো একের সঙ্গে প্লাস হয়, তাহলে এই অঙ্কটার ট্রিক্সটা কি না, এই অঙ্কটার ট্রিক্স হচ্ছে, এই টাইপের অঙ্ক থাকলেই তোমার ট্রিক্স হবে, এখানে যা থাকবে, কোথায়? এখানটায়। এখানে যা থাকবে তার সাথে
এক যোগ করে তার সাথে এক যোগ করে 2 দিয়ে ডিভাইড, অলওয়েজ আনসারের মেথড হচ্ছে এটা। ওখানে যা থাকবে তার সাথে এক যোগ করে 2 দিয়ে ডিভাইড। তাহলে এখানে কত ছিল 10, তাহলে 10 এর সাথে এক যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে বলো 11/2। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে মেথডটা। তাহলে আমাদের মেথডটা কি, লজিকটা কি না, মেথড হচ্ছে তোমার অঙ্কটার টাইপটা কি, সবগুলো প্লাস হতে হবে, একের সাথে প্লাস হতে হবে, অঙ্কটা শুরু হতে হবে 2 থেকে, আর কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার হতে হবে, তখন এখানে যা থাকবে তার সাথে এক যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই অঙ্কটা কি ওই ক্রাইটেরিয়া ফলো করছে? হ্যাঁ করছে। কি করে না, সবগুলো একের সঙ্গে প্লাস রয়েছে, সবগুলো একের সঙ্গে প্লাস রয়েছে, স্টার্ট হয়েছে কি দিয়ে 2 দিয়ে। তাহলে এই অঙ্কটার আনসার কি হবে না, এখানে যা থাকবে তার সাথে এক যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে 100 রয়েছে, তো 100 এর সাথে 1 অ্যাড করলে 101/2। তাহলে একই রকম ভাবে আমরা কি পরের অঙ্কটা করতে পারি? দেখবো আমরা পরের অঙ্কটা করতে পারি কিনা। পরের অঙ্কটা কি রয়েছে না, 1 এর সাথে সবগুলো প্লাস রয়েছে, কার সাথে প্লাস রয়েছে না 1 এর সাথে প্লাস রয়েছে, সবগুলো 1 এর সাথে প্লাস রয়েছে, প্লাস সবগুলো 1 এর সাথে প্লাস, আর 2 থেকে স্টার্ট হয়েছে। তাহলে আনসার কি হবে না, আনসারের মেথড শিখেছিলাম, এখানে যা থাকবে তার সাথে এক যোগ করে 2 দিয়ে ডিভাইড। এখানে m আছে, তাহলে আমরা কি করব না m + 1/2। ব্যাস, আমরা সেকেন্ড টাইপ কমপ্লিট করলাম। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। সেকেন্ড টাইপে কারো কোনো প্রবলেম হলো? এই টাইপের আরো অঙ্ক রয়েছে, সেগুলোও করব আমরা পরে। এই টাইপটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা আরেকটা টাইপ করব, এই দুটোর মিক্স। দেখো আমরা 7 নাম্বার অঙ্কটা করছি। আমরা এতক্ষণ যে দুটো মেথড করলাম সেই দুটো মেথডের এটা হচ্ছে মিক্স মেথড। এটা আমরা কিভাবে করব, এটাও তুমি বড় করে করতে পারো, এটাও তুমি একদম উইদাউট খাতা পেনে করতে পারো। যদি আমরা বড় করে করি তাহলে কিভাবে হচ্ছে তুমি একটু দেখে নাও। এখানে কি রয়েছে 1 - 1/2 স্কয়ার, 1 - 1/3 স্কয়ার, 1 - 1/4 স্কয়ার, 1 - 1/10 স্কয়ার। এটাকে তো আমরা ট্রিট করতে পারি সবগুলোকে কি, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা জানো, a + b * a - b। যদি এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, তাহলে দেখো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে a + b * a - b, তাহলে 1 + 1/2 আর 1 - 1/2। একই রকম ভাবে এখানে আমরা কি করব না, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে ফর্মুলাটা কি, a + b * a - b। এবার পরেরটাতেও আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, a + b আর হচ্ছে a - b, a - b। একই রকম ভাবে আমরা লাস্ট ডেটাটাও দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার রয়েছে, তাহলে a + b আর হচ্ছে a - b। ব্যাস, আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এবার আমরা কি করতে চাই, আমরা পজিটিভ ডেটাগুলোকে এক জায়গায় রাখতে চাই আর নেগেটিভ ডেটাগুলোকে এক জায়গায় রাখতে চাই, দ্যাট ইজ সেপারেট করতে চাই। যদি সেপারেট করি তাহলে কি হচ্ছে, পজিটিভ গুলোকে আগে লিখি, 1 + 1/2, 1 + 1/3 ডট ডট 1 + 1/10। আমরা পজিটিভ ডেটাগুলোকে আগে লিখে নিলাম। এর সঙ্গে আমরা কি করব, নেগেটিভ ডেটাগুলোকেও লিখব। নেগেটিভ ডেটাগুলো কি রয়েছে না, 1 - 1/2, 1 - 1/3, 1 - 1/10 ডট ডট 1 - 1/10। তাহলে আমরা কি করলাম না,
পজিটিভ ডেটাগুলোকে এক জায়গায় করলাম, নেগেটিভ ডেটাগুলোকে আমরা এক জায়গায় করলাম। এবার তুমি এই মেথডটা শিখে এসেছো অলরেডি। কোথায়? 4, 5, 6 4, 5, 6 নাম্বার অঙ্কতে তুমি কি শিখেছিলে? যদি সবগুলো প্লাস হয়, একের সঙ্গে প্লাস হয়, আর 2 থেকে যদি স্টার্ট হয়, তাহলে আনসারটা কি হয়? এখানে যা থাকবে তার সাথে 1 যোগ করে 2 তে ভাগ, তাহলে 11/2। তুমি এটাও শিখেছিলে, এটা 1, 2, 3 শিখেছিলে। কি শিখেছিলে? সবগুলো যদি মাইনাস হয়, সবগুলো যদি 1 থেকে মাইনাস হয়, আর যদি 2 থেকে স্টার্ট হয়, তাহলে কি হয় না এখানে যা থাকবে সেটাই হয়। এখানে কত রয়েছে? 1/10, তাহলে কত হচ্ছে? 1/10। দ্যাট ইজ এর আনসার হচ্ছে 11 কত বলো? 20। কিন্তু আমরা কি এই অঙ্কটা এত বড় করে করব? না, কখনোই নয়। আমরা এই অঙ্কগুলো দেখে দেখে অনেক শর্ট মেথডে করতে পারি। কিরকম? তুমি ভালো করে খেয়াল করে দেখো, এই অঙ্কগুলোর ডিপেন্ড করছে কার ওপর? এই অঙ্কগুলোর আনসারটা ডিপেন্ড করছে অলওয়েজ লাস্ট ডেটার উপর, অলওয়েজ লাস্ট ডেটার উপর, আগের ডেটাগুলোর উপর ডিপেন্ড করছে না। তাহলে যদি লাস্ট ডেটার উপর ডিপেন্ড করে, তাহলে আমরা শুধু লাস্ট ডেটাটা নেব। লাস্ট ডেটা মানে কি? 1 - 1/10 স্কয়ার। যদি এটাই হয়, তাহলে এটা মানে কি? না, এটা মানে হচ্ছে 1 + 1/10 আর 1 - 1/10। তাহলে 1 + 1/10 মানে কি? তুমি তো শিখেছো 1 + 1/10 যদি পজিটিভ ডেটা থাকে, এই যে এটা পজিটিভ ডেটা থাকলে কি হবে? কারণ এর আগে তো আরো ডেটা রয়েছে, সেটা আমরা লিখিনি। তো এটা মানে আমরা লিখবো, কত লিখবো? না 11/2। আর নেগেটিভ থাকলে আমরা কি লিখবো? না 1/10। দ্যাট ইজ কত হচ্ছে? 11 কত? 20। দ্যাট ইজ এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করতে পারি? না শুধু লাস্ট ডেটাকে ইউজ করে মুখে মুখে অঙ্ক করতে পারি। তাহলে তুমি দেখে নাও, যদি এখানে 10 এর পজিশনে 10 না থেকে যদি 50 থাকতো, যদি 50 থাকতো, তাহলে কি হতো? তাহলে 1 + 1/50 হতো, আর 1 - 1/50 হতো। তাহলে 1 + 1/50, 1 + 1/50 মানে কি? মানে হচ্ছে 51/2, আর 1 - 1/50 মানে 1/50। তাহলে আনসার কত হচ্ছে? 51 কত হবে? 100। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে দেখো মুখে মুখে করা যেতে পারে। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে এই টাইপের অঙ্ক। এই টাইপের আরো অঙ্ক রয়েছে, সে অঙ্কগুলো করব আমরা। তো এগুলো যে কটা করানো হলো সবগুলো এক্সামে এসেছে, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে সবাই, আমাদের এই অঙ্কগুলোকে ফলো করতে গেলে চ্যানেলটাকে তোমাকে ফলো করতে হবে, চ্যানেলটাকে ফলো করবে। ওকে সবাই।